আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শায়েখ হাবিবুর রহমান মাদানী, শায়েখ লিসেন্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, এবং শায়েখ বর্তমানে প্রিন্সিপাল, সালদহ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্স, চাঁদপুর। আজকে যে বিষয়ের উপরে শায়েখ আলোচনা করবে বিষয়টি হচ্ছে জিহ্বা সংযম করা। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ এখন শুরু করবেন ইনশাল্লাহ, এবং এই পর্বের শেষে আমরা আবার দ্বিতীয় পর্বে প্রবেশ করবো। এই পর্ব শেষ হয়ে গেলে ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت، ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره، ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন মানব দেহের ভিতরে অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এর ভিতরে অন্যতম যার মাধ্যমে আমরা একজন আরেকজনকে আহ নিজের ভাব, নিজের পরিকল্পনা শেয়ার করতে পারি, সেটা হচ্ছে জিহ্বা। এবং এই জিহ্বা আবার আমাদের মানব জীবনের দেহকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামতের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার বুইসতু মুআল্লিমান, তিনি বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি শিক্ষক হিসেবে প্রেরিত হয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যার ছাত্র আমরা, এবং নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা আমাদের আহ তাওহীদের ধ্বনি, তাওহীদের বাণী আমরা যখন নবজাতক শিশুকে যখন শোনাই, সেটা হচ্ছে জিহ্বার মাধ্যমে। এবং যখন আমরা ইসলামের কালেমা কালিমা তাইয়্যিবা এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা পড়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করি, সেটাও যে পড়ার যে মাধ্যম, সেটা হচ্ছে জিহ্বা। কাজেই এই জিহ্বাকে সংরক্ষণ, সংযম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজেও ভেবেচিন্তে কথা বলার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, যে ব্যক্তি জিহ্বাকে সংযম করবে, সংরক্ষণ করবে, তার জান্নাতের যাওয়ার দায়িত্ব সেটাও তিনি নিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাহুল বায়ান, সূরাতুর রহমানে তিনি বায়ান, বর্ণনা, কথা বলাও তিনি শিক্ষা দিয়েছেন। এর
অপরিসীম গুরুত্ব। কেউ ব্যক্তি যদি মমিন বলে দাবি করতে চায়, এবং আমরা মমিন বলে যাকে স্বীকৃতি দেব, তার ভিতরে তিনটে গুণ, তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে ঈমান আনার ক্ষেত্রে। একটা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখ দিয়ে স্বীকৃতি, ও আমাল বিল জাওয়ারিহ, আমলে বাস্তবায়ন। মুখ দিয়ে স্বীকৃতি দিতে হলেও তাকে কথা বলার মাধ্যমে স্বীকৃতি দিতে হবে। এমন একটি জিহ্বা যার মাধ্যমে আফাতুল লিসান, দুনিয়ার ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে, ছেলে সন্তানের ভিতরে, পিতামাতার সাথে, প্রতিবেশীর সাথে, ভাই বোনদের সাথে, বংশের চাচা ফুফা তাদের সাথে, এই জিহ্বার মাধ্যমে, জিহ্বাকে কন্ট্রোল না করার কারণে তাদের সাথে দাঙ্গামা হাঙ্গামা ঝগড়া ফাসাদ লেগে যায়। এটার অন্যতম কারণ হচ্ছে জিহ্বাকে সংরক্ষণ না করা। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কল্যাণকর কথা যদি তার নাই থাকে, এবং একজন ব্যক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান যদি তার না থাকে, যে কোনো ইসলামের বিধিবিধান সম্পর্কে তার যদি কোনো জ্ঞান না থাকে, অবশ্যই সেক্ষেত্রে চুপ থাকতে হবে। যদি বেশি কথা বলে তাহলেই ভুল হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের দুই কাঁধে যে ফেরেশতা আছে, আমি যা বলছি তারা সংরক্ষণ করার জন্য প্রস্তুত। হতে পারে বড়, হতে পারে ছোট, ছোট হোক বড় হোক, যাই হোক না কেন, সংরক্ষণ করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা কিয়ামতের দিন আমাদেরকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন কোথায় যাব? আমার আমলনামা আমাকে পড়তে দিবে। আমরা এত নগণ্য, এত ছোটখাটো বিষয় আমাদের সামনে উপস্থাপন করা হবে, লেখা হবে, আমরা পড়ব, হতবাক হয়ে যাব। এটাও লেখা হয়েছে। কাজেই এই জিহ্বা এমন যে ইমানের সাথে সম্পৃক্ত রেখে, যে ব্যক্তি ইমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে অনার্থক কথা বলবে, এটা মুমিনের বৈশিষ্ট্য না। এখানে আদাবুল কালাম, আদাবুল আখলাক, হুসনুল আখলাক, হ্যাঁ, এগুলো হলো হুসনুল জার, প্রতিবেশীর সাথে সদ আচরণ করা, সুন্দর আচরণ, পিতামাতার সাথে সুন্দর আচরণ, কথা বলার ক্ষেত্রে আদব শিষ্টাচার, মাজলিসে বক্তা বক্তা কথা বলছে, পাশে একজন আরেকজনের সাথে কথা বলছে, এই হাদিস থেকে শিষ্টাচার শিক্ষা দেয়। অপ্রয়োজনীয় কোনো কথা বলা থেকে সর্বাবস্থায় বিরত রাখা, এটা মুমিনদের, এটা মুসলিম মুমিন যারা, তাদের দায়িত্ব কর্তব্য। কাজে আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য সর্বপ্রথম যে গুণ, যে কাজটি আমাদের করা দরকার, যে গুণটি অর্জনের দরকার, সেটি হচ্ছে কম কথা বলা। এবং কম কথা বলবেই তার মানে কি অন্যায় কথা কম বলবে? যত বেশি কথা বলবে সে ভুল হতে পারে। এবং কথা বলবো, কোথায় বলছি, কার সামনে বলছি, কি বিষয়ে বলছি, অবশ্যই আমাকে মাপকাঠি রেখেই কথা বলতে হবে। যদি আমাদের এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করতে পারি, সমাজে আমার দ্বারা কখনো ফিতনা হবে না, আমার ভাইয়ের দ্বারা, আমার ছেলের দ্বারা কখনো ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে না। এবং এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালে প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।
প্রতিবেশীর, আমরা এমন সারা জীবন প্রতিবেশীকে কষ্ট দিই গাছ লাগার মাধ্যমে। আমার জায়গা আছে 3 হাত, আর সীমানা 3 হাত পরই আমার সীমানা শেষ, কিন্তু ওই 3 হাতের ওখানে মেরে দিই, একটা গাছ লাগিয়ে দিই, আম গাছ, জাম গাছ, যার ডালপালা বিশাল হবে। অথবা 1 হাত জায়গা রেখে আমি আমার শিকড় স্থাপন করছি আমার জমিতে, কিন্তু যখন ডালপালা ছড়িয়ে পড়ছে তখন অন্যের জমিতে, সেটা কিন্তু আমরা ভক্ষণ করছি। এর মাধ্যমে হয়তোবা আপনাকে আমার শক্তি সক্ষমতা দেখে সে কিছু বলে না, বলার সাহস পায় না, কিন্তু সে আল্লাহকে ঠিকই বিচার দিয়ে রাখছেন, এবং পরকালে আমাকে আপনাকে ধরবে একদিন। সেদিন কি জবাব দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এরপরে অংশে বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, পরকালে প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে যেন মেহমানের সম্মান করে। মেহমান আসছে, মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেল, জুইফুল ইকরাম হাযা ইনশাআল্লাহ বারাকা, যত মেহমান আসবে বরকত। কিন্তু এটাকে যদি চাপ সৃষ্টি মনে করি, এবং কেন আসলে এতগুলো মানুষ, এবং মেহমান দেখে বিরক্ত বোধ করা, খাদ্য দিতে শক্তি সমর্থ থাকা সত্ত্বেও কৃপণতা, বখিলতা, বহিঃপ্রকাশ ঘটানো, এটা মুমিনদের, এটা ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য হতে পারে না। ইমান যদি হয়, ইমানদার মুমিন ব্যক্তি যদি হয়, সাধ্য অনুযায়ী তাকে সম্মান করার চেষ্টা করবে, এবং ইমানদার ব্যক্তি যদি হবে, সে কখনো তার প্রতিবেশীকে কখনো কোনোভাবেই কষ্ট দিবে না। সূরাতুল নিসায় আল্লাহ রাব্বুল আলামিন সৎ আচরণ, সুন্দর আচরণ করার জন্য বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন একই আয়াতে। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। শিরক আবার আমাদের ইবাদত যেমন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়, জিহ্বা শুধু তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে হয়, অনুরূপ ভাবে শিরক সেটাও মুখ দিয়ে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিরক হয়, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও শিরক হয়। উভয় দিক থেকে আমাকে আপনাকে সংযোজন মানে সংরক্ষণ করতে হবে, আমাকে চিন্তা করতে হবে। এরপর বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ। অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। এখানে প্রায় 8টি বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। পিতামাতার সাথে, প্রতিবেশীর সাথে, সফরের বন্ধুর সাথে, এই এদের সাথে আমাকে আপনাকে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন। দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে যদি আমি জিহ্বাকে সংরক্ষণ করতে পারি, হিফজুল লিসান, লিসানকে সংরক্ষণ করতে পারি, তাহলেই কিন্তু আমার আপনার কি হবে, এই আদর্শ পরিবার, আদর্শ গ্রাম, আদর্শ ইউনিয়ন, আদর্শ থানা গঠন হবে ইনশাআল্লাহ, এবং তাওহীদ ভিত্তিক জীবন পরিচালনার জন্য সর্বোত্তম মাধ্যম হিসেবে কাজ করবে। এই জন্য আসুন আমরা কখনো এই হাদিসগুলোকে জেনে পরিত্যাগ না করি, হাদিসের উপর যেন আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তিনি বলছেন, মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী স্থানকে সংরক্ষণ করে, হেফাজত করে, এবং 2 রানের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করবে, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি নিলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, এবং তিনি তো নিজের পকেট থেকে কিছু বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যা বলতে বলেছেন তাই তিনি বলেছেন। কাজে আমরা যে সালাত,
সিয়াম, জাকাত, ভালো কিছু কাজ, সমাজের কিছু ভালো কাজ, এগুলো করার চেষ্টা করি কিসের জন্য? জান্নাতের স্থান নেওয়ার জন্য। আমি যদি এই লজ্জার স্থানকে এবং যদি মুখ আমার জিহ্বাকে হেফাজত করতে পারি, তাহলে আমার আপনার জান্নাতের জিম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেবেন। এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে পৃথিবীতে? যার আদর্শ, যার বৈশিষ্ট্য এবং যার আখলাক গ্রহণ করার জন্য মহান রব্বুল আলামিন নিজেই নির্দেশনা দিয়েছেন, ইরশাদ করেছেন, যাকে রহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জান্নাতের জিম্মাদার হবেন। আমাদের এই দুনিয়াতে আমাদের যদি কোনো লিডার থাকে, হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব যদি থাকে আমাদের পক্ষে, তাহলে আমরা অন্যদেরকে পাত্তাই দিই না, হেয় প্রতিপন্ন করি এবং শক্তি দেখাই যে উমুক আমার সাথে আছে, সমস্যা নাই, চলেন সামনে যাই। এমপিকে একটা কল দিলে শেষ, মন্ত্রীকে একটা কল দিলে হয়ে যাবে, প্রধানমন্ত্রীকে একটা কল দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই যদি আমাদের পাওয়ার হয়, তাহলে এই এমপি মন্ত্রী তারা তো কিয়ামতের দিন অসহায়, নবীরাও অসহায়, তারা ছোটখাটো দু একটি ভুল তারা মনে করেছে এটি ভুল হয়েছে, যার কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নিজের জন্যই সুপারিশ করার বা তার জাতির জন্য সুপারিশ করার মতো সক্ষমতা তাদের থাকবে না। তাহলে এমপি মন্ত্রী যাদের সালাত, সিয়াম এবং ইনকাম এবং খরচ, এগুলোর তো কোনো হিসাবই নেই। কখন হালাল, কোন হালাল কোথায়, হালাল হালাল হারাম কোনটা সত্য, তারা তো সেটা চিনেই না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু কিয়ামতের দিন ধরবেন। ওয়ান উমরিহি ফিমা আফনাহ ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি লান তাজুলা কদামা আবদিন। ইয়া হাদিসের ভিতরে চারটি প্রশ্ন উত্তর দিতে না পারা পর্যন্ত, চারটি প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে, এর আগ পর্যন্ত কোনো ব্যক্তি নড়াচড়া করতে পারবে না। এর ভিতরে সারা জীবন, এই জীবনটাকে পরিচালনা করছে, আমার হাত থেকে পরিচালনা করছে জিহ্বা দিয়ে। নাফসে নাফস নাফস বলতেছে যাও, এখন যাই, মদের আড্ডায় চলে যাচ্ছি, মদের আড্ডায়। এই জীবনের কোনো মূল্য মূল্য রাখি না। এবং সারা জীবনের ভিতরে আমার ইনকাম আছে, আমার জ্ঞান আছে, আমার যৌবন কাল আছে, এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন যে যৌবন কাল তারা কিভাবে অতিবাহিত করেছে। হ্যাঁ, সারাদিন কি গীবতের সাথে লিপ্ত রেখে, জেনার সাথে লিপ্ত রেখে, অন্যায়ের সাথে নিজেকে মদ জুয়া তাস এগুলোর সাথে লিপ্ত রেখে, না কিভাবে? এই যৌবনকালের বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রশ্ন করবেন যে যৌবনকালের একটি গুরুত্ব, একটি সময় তোমাকে দিয়েছিলাম, এত বড় একটা শক্তি দিয়েছিলাম জীবনের ভিতরে তোমার। আমু আমু, ধরতো ধরতো ধর, এই যে, নিয়ে যাও। কাজেই আমাদেরকে চিন্তা করার দরকার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে আমি যে মালগুলো উপার্জন করি সেটা কোন দিক দিয়ে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, অথবা কি মিথ্যার মাধ্যমে, ধোঁকা দেওয়ার মাধ্যমে। মিথ্যা বলি মালটি কেমন ভালো, অথচ গুণগত মান ভালো না, অথবা ধোঁকা দিয়ে প্রতারণা করে সম্পদ উপার্জন করি। এই সবগুলোই জিহ্বার মাধ্যমে আমরা করে থাকি। সম্পদ উপার্জনের ক্ষেত্রেও জিহ্বাকে ব্যবহার করি, সম্পদ ব্যয় করার ক্ষেত্রেও জিহ্বাকে ব্যবহার করি। এবং আমরা জানি যে জিহ্বাকে সংরক্ষণ করতে হয়, এবং এই জিহ্বার মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে এবং জিহ্বার মাধ্যমে মানুষ জান্নাতে যাবে। এটা আমরা জানার পরে সেটা আমল করছে কিনা, জিহ্বাকে সংরক্ষণ করেছে কিনা। যদি সংরক্ষণ না করে মিথ্যার সাথে নিজেকে জড়িত রাখি, মিথ্যা সাক্ষীর সাথে নিজেকে জড়িত রাখি,
তাহলে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দিব না? এরপর সর্বপ্রথম বলছেন আল ইশরাকু বিল্লাহ, এই আল্লাহর সাথে শরীক স্থাপন করা। যে ব্যক্তি শিরিক করে, আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করে, অথচ সূরা বাকারা আল্লাহ বলছেন ফালা তাজারু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করো না। আল্লাহর পরিচয় দিয়ে তিনি বলছেন সূরাতুল ইখলাসে, তিনি আল্লাহ এক, অমুখাপেক্ষী, তিনি জন্ম দেন নাই, জন্ম নেন নাই, তার সমকক্ষ কেউ নেই। তাওহীদের সূরা, তাওহীদের এই আয়াতগুলি আমরা তার অর্থ অনুবাদ করে পড়ারও চিন্তা করি না। এজন্য শিরক, পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে সবচাইতে ভয়াবহ গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে শিরক। কেন? আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীকে কখনো ক্ষমা করবেন না, তবে ক্ষমা করতে পারেন তার যদি ইচ্ছা হয়। তবে ইচ্ছাটা কেমন? সেটা হচ্ছে আপনার তাওবার, ইস্তেগফার এবং কান্নার বিষয়টা যদি পাপের চেয়ে অধিক গুণে বেশি হয়, তখনই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন অনুতপ্ত এবং তার হৃদয় দেখে তিনি ক্ষমা করতে পারেন যদি তিনি চান। কাজী আমাদেরকে নিয়ে যাবো, কর্মী নিয়ে যাবো, আলোচনা করতেছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। দেখেন যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং হাদিসও বলছেন আশরিকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। সূরা ইসরা আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের কথা উল্লেখ করার পরে পিতামাতার সাথে সৎ আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসেও বলছেন। পৃথিবীতে আসার এবং সবচাইতে যারা কষ্ট করেন তিনি হচ্ছেন পিতা মাতা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম, সবচাইতে শ্রদ্ধাভাজন ব্যক্তি হচ্ছে পিতা মাতা। এজন্য এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয় সেও কবিরা গুনাহ করে। এরপর ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, এই কথাটা বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাহাবীরা বলছেন হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন আমরা বুঝতে পেরেছি তার ভয়াবহতা, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা বলা কত ভয়াবহ গুনাহ, কত বড় কবিরা গুনাহ, এটা আমরা বুঝতে পেরেছি। কাজে আমাদেরকে এই হাদিসটাও সতর্ক করে দিচ্ছে যে আমরা কখনো যেন কবিরা গুনাহ, এই মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো না করি, এগুলোর সাথে সম্পৃক্ত না হই। যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষীর সাথে নিজেকে নিয়োজিত রাখবে, মিথ্যা সাক্ষী দিবে, এরা কিয়ামতের দিন সুপারিশও পাবে না। এবং যে ব্যক্তি লানত দেয়, লানত কি দিয়ে দেয়? মুখ দিয়ে দেয়, লানত অভিশাপ দেয়, এরা কিয়ামতের দিন সুপারিশ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন না। আমরা তো ছোট খাটো এবং মনে করি যেটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এটা গুনাহ লিখবেন না, খুবই নগণ্য কথা বলে আমরা অভিশাপ দিই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইলুল লাহু, সে ধ্বংস হোক। যে ব্যক্তি এ ধরনের
মিথ্যা কথার সাথে নিজেকে, মিথ্যা সাক্ষীর সাথে নিজেকে, এবং যে ব্যক্তি লাআনত, অন্যকে, তার সন্তানকে, তার ভাইকে, তার বোনকে, তার প্রতিবেশীকে লাআনত দেয়, কথায় কথায় লাআনত দেয়, এই লাআনতকারীরা কিয়ামতের দিন সুপারিশ পাবে না। এই লাআনতটা দেয় যে অঙ্গটির মাধ্যমে, সেটি হচ্ছে জিহ্বা। কাজে এই জিহ্বা পৃথিবীতে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় অস্ত্র। এই অস্ত্রটা এমন ভাবে আমরা দুনিয়াতে ব্যবহার করব, পরকালও আমরা ব্যবহার করা শুরু করব। এই মিথ্যা কথা বলবো, মিথ্যা যখন অনার্গল বলতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তিনি বন্ধ করে দিবেন। তিনি আল ইয়াউমা আকমালতু লাকুম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখকে বন্ধ করে দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার মুখের বিরুদ্ধে, আমার নাফসের বিরুদ্ধে কথা বলবে। হাত বলবে, আমাকে জোর করে নিয়ে ধরাইছে, আমি ধরতে চাই নাই, আমি জেনা করতে চাই নাই, কিন্তু আমাকে জোর করে করাইছে। পা বলবে, আমি যেতে চাই নাই, কিন্তু আমাকে জোর করে সুদের রাস্তা নিয়ে গেছে, জেনার রাস্তা নিয়ে গেছে, ঘুষের রাস্তা নিয়ে গেছে, তাসের রাস্তা রাস্তা নিয়ে গেছে, আড্ডা দিতে নিয়ে গেছে, জোর করে অনর্থক ভাবে আমাকে গীবতের সাথে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করেছে। এভাবে আমার নাফসের বিরুদ্ধে আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে। যেদিন মুখ অনার্গল কথা বলবে, মিথ্যা কথা বলার চেষ্টা করবে, কিন্তু মুখকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়ে আহ আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে, আঙ্গুল সাক্ষী দিবে। সেদিন কি করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার মুমিনদেরকে সংশোধন করার জন্য তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহু আকবার। এর চাইতে বড় আর সমাজ গঠনের জন্য আয়াত আর কি হতে পারে? মানুষের আদব, মানুষের শিষ্টাচার, মানুষের মুআমালাত সুন্দর হওয়ার জন্য এর চাইতে আর কোন আয়াত বেশি ভালো হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা আহ ধারণা করে কথা বলা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না যন্না আকযাবুল হাদিস, যে অধিকাংশ ধারণা করা কথা সেটা হলো মিথ্যা। ধারণা করে কথা বললে না, সেটা কি হয়? মিথ্যা হতে পারে। কাজে আমরা ধারণা করি, গীবত করি, পরনিন্দা করি, এবং মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করি। তো গীবতের কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, তোমার মৃত ভাইয়ের গোশত খেতে কি তুমি পছন্দ করো? ফাকারিহতুমু, অপছন্দনীয়। এই আমরা আমার ভাইয়ের সাথে, চাচার সাথে ভালো সম্পর্ক ছিল না, কিন্তু যখন সে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে সংবাদ পেলে কান্না কাটি, এবং তাকে গোসল দিয়ে, পরিষ্কার পানি দিয়ে গোসল দিয়ে, এরপর তাকে সুন্দর করে তাকে সুন্দর করে আহ আপনার আহ ওই যে গোলাপ জল, আতর, এগুলো দিয়ে সম্মানের সাথে বিদায় দিয়ে তার 3.5 হাত মাটিতে যায় রেখে আসে। এটা কেউ পছন্দ করে না যে মৃত্যু ভাইয়ের গোস্ত খাবে। এ গোস্ত, মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সতর্ক করছেন আমাদেরকে। এবং সমাজ গঠনের জন্য আমাদের মনে হয় সময় শেষের দিকে, তাহলে আমরা একটু বের হয়ে আবার আসতেছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম। জি শাহেক, আমাদের হাতে 5 মিনিট আছে, ঠিক আছে, আমরা বের হয়ে আবার ঢুকি তাহলে সবাই ইনশাল্লাহ। যে ঠিক আছে, সমস্যা নেই জবের ভাই।